কোনোদিন কোনো অপরাধ করিনি, আমার জ্ঞানে অপরাধ নেই। যদি অজ্ঞানে কোনো অপরাধ করি সেই শাস্তি আমায় দাও। আমি শুনেছি শাস্ত্রে মা বাবার অপরাধের শাস্তি তার পুত্র নিতে হয়, আর যদি পুত্র অপরাধ করে বাবা মার শাস্তি নিতে হয়। যদি আমার অপরাধ হয় আমার শাস্তি দাও, আমার গোপালের দিও না। ওহে গোপেশ ওহে গোপীনা এই বলে মা প্রণাম করতে গেছেন। প্রণাম করে উঠে দেখেন বাবা মহাদেবের চরণে চরণ দিয়ে গোবিন্দ দাঁড়িয়ে আছেন। গোপাল তুই না না বলছি না। তোর মঙ্গল কামনার জন্য আমি ঠাকুরের কাছে মানত করছি, আর তুই কিনা ঠাকুরের চরণে চরণ দিয়েছি। নাম বলছি নাম। ঠাকুরের কাছে আবার কাঁদে, প্রভু আমার অবুঝ শিশু বালক জানে না, তুমি ওর ক্ষমা করো। ওহে বাবা ভোলানাথ, ওহে বাবা আশুতোষ, বাবা শঙ্কর শিব বাবা। আবার প্রণাম করে উঠে দেখে আবার গোপাল। গোপাল তুই বেরো, দূর হয়ে যা, আমার চোখের সামনে থেকে বেরো। আমি তোর 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 মুখ দেখতে চাই না, তোর মুখে মা ডাক শুনবো না। বেরো, দূর হয়ে যা, তুই আমার সামনে থেকে চলে যা। মা তুমি আমার তাড়িয়ে দিচ্ছ, বেরো বলছো, আমার মুখ দেখবে না, কোনোদিন দেখবে না, না চলে যা। ঠিক আছে মা, যাবো মা যাবো, আজকের বেরো বললে যাব না, আজকের ঘর থেকে তাড়িয়ে দিলে যাব না। যাবো মা যাবো। কবে যাবো জানো মা? কবে যাবি তুই? আমার প্রাণটা শীতল করবি মা গো। যেদিন কংস রাজা ধনুর যজ্ঞ করবে সেই যজ্ঞে আমাকে নিতে আসবে। আমি আমার দাদা রথে উঠে চলে যাব। সেদিন আমি যমুনা পার হয়ে যাব। মায়েরা, মেয়ে দুষ্টুমি করলে, বিয়ের যোগ্য হয়ে গেলে, বাড়িতে একটু চঞ্চল হয়ে গেলে মায়েরা বলে তুই বড় হয়েছিস, আমি দাঁড়া, কবে তোকে বিয়ে দিয়ে 7টা সর্ষে দিয়ে স্নান করব। তখন মেয়ে বলে মা আজ তোমার বাড়িতে দুষ্টুমি করছি বলে তুমি পরের বাড়ি যাওয়ার চিন্তা করছো। বুঝবে মা, পরের বাড়িতে আমি যাই, বুঝবে সেদিন। দেখাশোনা থেকে শুরু হয় মায়ের কান্না, মেয়ে থাকে আনন্দে। কিন্তু যেদিন কন্যা সম্প্রদান হয়, বাবা বন্ধু বান্ধবের সঙ্গে ঘুরে বেড়ায়, বাবার দুঃখ কাউকে বুঝতে দেয় না। 10 লাখ 15 লাখ টাকা বাবা খরচ করে মেয়ের বিয়ে দিচ্ছেন। যে সময় ওই যে আপনাদের এখানে নিশ্চয়ই হয়, মেয়ের বিয়ের মেয়ে জামাই দাঁড়ায়, আরে হাতে করে বাটি করে চাল নিয়ে, পাত্র করে চাল পিছন দিকে দেয় না, বলে মা তোমার ঋণ শোধ করছি। গাড়িতে উঠতে যায়, বাবা জামাই হাত ধরে, মেয়ের জামাই মেয়ের হাত ধরে জামাইয়ের হাতে তুলে দেয়। তখন বুকের হাতটা ভেঙে যায়। 18-20 বছরে
দিয়েছি সেই মেয়েটা পরের হাতে চলে যাচ্ছে। বাবা কাঁদে, মা কাঁদে, মেয়ে কাঁদে। গোবিন্দ বলছে, মাগো আমি সেদিন যমুনা পার হয়ে যা আমি পরের মাকে মা বলিব। আমি যমুনা পার হয়ে যা ওরে গোপাল রে, যেই বলেছে আমি যমুনা পার হয়ে যাব, মার বুকটা ফেটে গেছে। ওরে গোপাল, যেদিন তুই যাবি সেদিন তোর রথের চাকা আমার দেহটা দিয়ে। ওরে গোপাল রে, ওরে গোপাল, রে ওরে রথের সামনে আমার দেহটা পেতে দেব, তোর রথের চাকায় আমার বুকের উপরে দিয়ে যাবে। শুনেছি শুভযাত্রা কালে যদি কেউ মৃত মানুষের বদন দর্শন করে তার কাজ নাকি শুভ হয়। তুই যাবি সেদিন আমার মরা মুখটা দেখে যাবি। ও গোপাল, গোপাল, আমি তোর মা হয়ে হাতে ধরি গোপাল। না মা, ওরে গোপাল, আমি তোর পায়ে পড়ি রে গোপাল। যেই পায়ে পড়তে গেল মায়ের মাথায় ছিল দুর্গা পূজার ফুল, সেই ফুল গোবিন্দ চরণে পতিত হলো। ও মা, আমার উদর পূরণ হয়ে গেছে, আমার উদর পূরণ হয়ে গেছে। আমার আর নমনি লাগবে না মা, উদর পূরণ হয়ে গেছে। আমার আর নমনি এই তো আমার পাগল ছেলে গোপালকে কোলে করে নিয়ে এসে দেখছেন যেমন নবনী তেমন আছে। তাহলে খেলো কি? মার অহংকার। গোপালকে বসে নিয়ে নবনী দিচ্ছেন, বসিয়া মা এটো কোলে, আজ ননি খেতে খেতে দোলে। গোপাল আমার বসি আমার এরি কোলে, আজ ননি খেতে খেতে দোলে। হেন কালে শ্রীদাম এলো নিতে, হেন কালে শ্রীদাম এলো নিতে গো, হেন কালে শ্রীদাম এলো নিতে। হেন কালে সীতা এলো নিতে গো, হেন কালে সীতা মেলো নিতে গো,
হেন কালে সীতা এলো নিতে। আমার শ্রীদাম সখা এসে দাঁড়ালো, আমার শ্রীরাম সখা এসে দাঁড়ালো। আজ ভাই কানাই বলে ওরে যাবি কিনা যাবি গোঠে। আমার ভাই কানাই বলে। কানাই এ কানাই রে, কিরে এখনো বসে আছিস? তুহু রইলা ঘরে বসে, মাঠে না যায় পা। কানাই তুহা রইলা ঘরে বসে, ওরে মাঠে না যায় পা। উন্মত্ত হইয়া পরে উন্মত্ত হইয়া বেড়ায়। প্রাণের কানাই উন্মত্ত হইয়া বেড়ায়, যতে কোরা খাল যতে কোরা খাল। ওরে উন্মত্ত হইয়া বেড়ায়, উন্মত্ত হইয়া বেড়ায়, যতে কোহরা খায়, যতে কোহরা খায়। ওরে সবাই পাগল হয় রে কানাই, ওরে সবাই পাগল হয় রে কানাই। ওরে ভাই কানাই বলে সবাই পাগল হয় রে কানাই। ওরে ভাই কানাই বলে। ওরে যাবি কিনা যাবি গোঠে। ওরে ভাই কানাই বলে। কিরে গোটে যাবি না? কত বেলা হয়ে গেল বাবা। যে নিতে এসছেন সে শ্রীরাম আর কৃষ্ণের সম্বন্ধ কি? সখা মানে বন্ধু। তাহলে বন্ধু যদি আপনাদের যদি বন্ধু কোনো যদি ব্যারিস্টার হয় বা মন্ত্রী হয়, চিনবে তো? কি গে বাবা, চিনবে? ও মায়েরা, আপনাদের বান্ধবী ছোটবেলার সঙ্গিনী সে এখন ঢাকায় একটা মন্ত্রী হয়ে গেছে, চিনবে তো? বাস্তব দিনটা বড় অবাস্তব। আপনার বন্ধু একসঙ্গে খেতেন, একসঙ্গে চলতেন, আপনার টিফিন খেয়ে সে ধনী, আপনার টিফিন খেয়ে স্কুলে পড়াশোনা করে সে শিক্ষিত হয়েছে, আপনার বিছানায় শুয়েছেন, সে মন্ত্রী হয়ে গেছেন। সে এখানে বাড়ি, বিদেশে গাড়ি, এখানে গাড়ি। আপনি রাস্তা হাঁটছেন, দেখা করে গাড়ি তুলবে তো? তুলবে না। এটা রক্ত মাংসের বন্ধু, স্বার্থপর। কিন্তু আমার গোবিন্দের সঙ্গে যে বন্ধু পাতায় সে কখনো কাউকে ভোলে না। যদি কোনোদিন ভাগ্যচক্রে কিছু না দিয়ে যদি এক ফোঁটা চোখের জল দিয়ে বন্ধু পাতায়, অন্তিমকালে তার সামনে এসে তাকে হাত ধরে পরপার করে দেবেই দেবে। কি গো মা, আপনার বন্ধুকে আপনার স্বামী বলে স্ত্রীকে তুমি আমার বন্ধু। আমরা সবাই বলি বন্ধু। আমার বোন বলে দাদা তুই কত ভালো, আমার দিদি বলে ভাই তুই কত ভালো রে। কারণ ওদের তো দিতে পারি, তাই ভালোবাসে।
আমার মেজদির ক্যান্সার হয়েছে, বুঝতে পেরেছেন? তার 3টে ছেলে। যেই ক্যান্সার ধরা পড়েছে বলে তুই বাবার বাড়ি চলে যা মা। আমার মেজদি বলে ওরে আমার বাবা নেই, কে দেখবে? বড় অত বুঝি না, ভাগনারা ঘর থেকে বার করে দিয়েছে। আমার বাড়ি চলে এসছে, ফোন করেছে, ভাই আমার ক্যান্সার, থাক কীর্তন করি আর ভিক্ষা করি, ত্যাগ করি, বাবা তো চলে গেছে, আমি তোদের ভাই, আমি তোর ভিক্ষা করে চিকিৎসা করব। আমার কিন্তু মা দুবেলা খাওয়া জোটে না, আমি কিন্তু বোনকে ভালোবাসি না, আমার সংসারে কারো ভালোবাসি না। আমার ঘরে গোপাল আছে, কীর্তন 17 বছর বয়স থেকে কীর্তন শিখেছি, গোপালকে সেবা করলাম, কিন্তু এখনো পর্যন্ত বেটাটা দেখা পেলাম না। তবে হ্যাঁ, আমার কিন্তু 100% বিশ্বাস আপনারাই আমার গোপাল, আপনারাই আমার ভগবান। তাই আপনাদের চরণে কোটি কোটি প্রণাম জানাই। আপনারাই আমার বন্ধু, আপনারাই আমার বান্ধব। সংসার শুধু নিতে চায়, কিচ্ছু দেয় না, কিন্তু আমার গোবিন্দ শুধু দেয়, নেয় না। কি নেয় জানেন? শুধু 2 ফোঁটা চোখের জল। যার আছে আমার গোবিন্দ তার কাছে চিরদিন বিক্রয় হয়ে গেছে। যার চোখের জল আছে আমার গোবিন্দ তার কাছে চিরদিন দাস হয়ে থাকে। তমেব পিতা তমেব মাতা তমেব বন্ধু তমেব সখাস্য। কে পিতা আমার, কে পুত্র আমার, কে মাতা আমার, কে বন্ধু আমার? আমার তো কেউ নয়, কিন্তু তারাই আমার সব। যারা চোখের জল দিয়ে আমাকে ডাকে, আমি চিরদিন তার কাছে ঋণী হয়ে যাই। শুধু চোখের জলের কাছে আমি ঋণী। শ্রীরাম এসে ডাকছেন, কিরে কানাই কত বেলা হয়ে গেল, যাবি না? ওরে তহু রইলা ঘরে বসে, মাঠে না যায় পাল। ওরে বনের পশু কৃষ্ণ বলে, লড়াই বনের পশু কৃষ্ণ বলে। কৃষ্ণ বলে, লড়াই বনের পশু কৃষ্ণ বলে। কানাই বনে পশু কৃষ্ণ বলে। আমার হৃদয়ে পশু, আমার এই হৃদয়ে পশু কৃষ্ণ বলে না। বনের পশু কৃষ্ণ বলে, আমার হৃদয় পশু নাই তোর চোরা ধেনু। চোরা ধেনু বাবা, চোরা ধেনু কোনটা? চোরা ধেনু কে?
আমাদের দেহের মধ্যে 6টা চোর ধেনু আছে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই 6টা ধেনু। এরা চোর, এরা দস্যু, এরা ডাকাত, এরা কারো কথা শোনে না, এরা শুনতে চায় না। এদের শোনাতে গেলে কি করতে হবে? জোর করে গুরুচরণ ধরতে হবে। গুরুর কাছে মন্ত্র নিয়ে জোর করুন, নিজেকে পেশাব দেন শরীরকে যে আমি তোমার ভজন করব। করতে করতে একদিন চোর ধেনুটা তারা সাধুতে পরিণত হবে। সময় লাগবে, তবে জোর করে করুন। মন চাচ্ছে না বসতে, মন চাচ্ছে না, জোর করে বসুন। ও চাইবে না বসতে, ওই চোর ধেনু চাইবে না তোমাকে ঠাকুর ঘরে নিয়ে যেতে, কিন্তু জোর করে যেতে হবে। ইচ্ছা নেই ঠাকুর ঘরে ঢোকার, তবু জোর করে ঢুকতে হবে। ঢুকতে ঢুকতে চোরটা একদিন জব্দ হয়ে যাবে। কানাই রে, তোর মতো ভাই কোথায় পাই? ওরে কানাই, তুই ছাড়া যদি মায়ের কোলে ঘুমে থাকি, ঘুমাতে কানাই কানাই বলে ডাকি। ওরে কানাই, যদি মার কোলে ঘুমিয়ে থাকি, সেখানে কানাই বলে ডাকি। ওরে কানাই, জলে স্নান করতে গেলে, জলে ডুব দিলে জলের তলায় তোকে দেখতে পাই। জল ছেড়ে উঠতে গিয়ে তোকে দেখি, গাছে ফল পাড়তে গিয়ে গাছে উঠছি, গাছের মধ্যে তোকে দেখি, গাছের পাতার মধ্যে তোকে দেখি, ফলের মধ্যে তোকে দেখি। জল খেতে গেলে জলের গ্লাসে তোকে দেখি, অন্ন খেতে গেলে অন্নের মধ্যে তোকে দেখি। কানাই রে, যেদিকে তাকাই সেদিকে তোকে দেখি। শিশুকালে পুতনা বধ করে আমাদের বাঁচিয়েছিস, শকটাসুরকে বধ করে বাঁচিয়েছিস, অঘাসুরকে বধ করে বাঁচিয়েছিস, বকাসুরকে বধ করে বাঁচিয়েছিস, সব বিপদ থেকে বাঁচিয়েছিস। কানাই, একটা নিবেদন কি? যেন সঙ্গ ছাড়া, সঙ্গ ছাড়া করিস না ভাই। শুধু এ জন্মে না, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, আমাদের কত কত মনের মানুষ ছেড়ে চলে গেছে। আপনাদের মনের মানুষ বান্ধবী ছেড়ে পরের বাড়ি এসছেন। আপনাদের কাছের বন্ধু কত বিদেশে চলে গেছে। এসব বাইরের বন্ধু, কিন্তু অন্তরের বন্ধু গোবিন্দ, সে ছেড়ে গেলে আর আমরা কেউ থাকি না। কানাই রে, তখন গোবিন্দ বলছেন কি করিব ওরে শ্রীদাম, করবো আমি কি, করবো আমি কি, কি করিব ওরে করবো আমি কি, করবো আমি কি। চূড়া বেঁধে ধরা পড়ে, চূড়া বেঁধে ধরা পড়ে, ওরে চূড়া বেঁধে ধরা পড়ে, চূড়া বেঁধে ধরা পড়ে, বসে যে রয়েছি রে ভাই, বসে যে রয়ে রাত চূড়া বেঁধে ধরা পড়ে, চূড়া বেঁধে ধরা পড়ে, বসে যে রয়েছি রে শ্রীরাম, বসে যে রয়ে
আমি চূড়া বেঁধে ধরা পড়েছি, চূড়া বেঁধে ধরা পড়েছি, মায়ের কাছে ধরা পড়েছি, তোরা মায়ের কাছে ধরা পড়েছি। আমি ধরা পড়ে বসে আছি, ধরা মায়ের কাছে ধরা পড়েছি, আমি ধরা পড়ে বসে আছি। কি করিব ভাই রে শ্রীরাম, আমি ধরা মায়ের কাছে ধরা পড়েছি, আমি কি করিব ভাই রে শ্রীরাম, আমি ধরা পড়ে বসে আছি। আমি কি করিব ভাই রে শ্রীরাম, ধরা পড়ে বসে আছি। নিতাই গৌরী হরি 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 ভাই রে শ্রীরাম, হরি হরি বলে হরি ভাই রে শ্রীরাম, ধরা পড়ে বসে আছি। বাবা খোকা, ও খোকা, একটু বাড়াও বাবা, কম কম লাগছে, ভলিউমটা বাড়িয়ে দাও বাবা। খোলের সাউন্ড তো নেই একদম, খোলটা বাড়িয়ে দাও। জয় শ্রী রাধে। এই মেন ভোকালের এটা এটা বাড়াও, এটা বাড়াও তো। আর বেশিক্ষণ নাই, 25 মিনিট বিরক্ত করবো। জয় রাধে, হরে কৃষ্ণ। জয় রাধে, খোলটা। হরে কৃষ্ণ। কার কাছে ধরা পড়েছি? মার কাছে ধরা পড়েছি। ও মা, ভগবানের মা হওয়া এত সহজ নয়। মা গো, মা হতে গেলে শুধু ভগবানের কেন, মা হতে গেলে অনেক কচ্ছ সাধনা করতে হয়, যা আপনারা করেছেন। আপনারা আমার মা বসে আছেন, শুধু আমি আমার মায়ের মা নন, আমি আমার মা তুলনা করব না, জগতে সব মা একই মা। মা কখনো বিকল্প হয় না, মা তো মা, মার গর্ব একই মা। কোনো মার গর্ব স্বর্ণ আর কোনো মায়ের গর্ব রূপা না, সব মায়ের গর্ব স্বর্ণ।